ভোরের আলো থানায় অভিযোগের ভিত্তিতে আপনাদের একজন বিজেপি নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের সহসভাপতি গৌতম গোস্বামীও অ্যারেস্ট। কীভাবে দেখছেন বিষয়টাকে? দিদিমণি বলেছেন, তারপর একের পর এক গ্রেপ্তারি হচ্ছে জমি কেলেঙ্কারির সাথে যারা জড়িত। দেখুন, দিদিমণি বলেছেন গ্রেপ্তারি হচ্ছে, একের পর এক কোথায় গ্রেপ্তারি হচ্ছে? একজন দুজনকে করে তাদের মাথায় করে দিয়ে কাঁঠাল ভেঙে দিয়ে আর বাকিগুলোকে সব রেখে দিলাম, তাদের নেতাদের রেখে দিলাম, এগুলো তো ঠিক না। এখানে পুরোপুরি এত জমির দালাল, সবই তো জমির দালাল। তো জমির দালাল শাও নদী দখল করে ফেলছে। উত্তরকন্যার পাশের যে ভেস্ট জায়গাগুলো, সেই ভেস্ট জায়গাগুলো দখল হয়ে গেছে, যেগুলো দিদিমণি তো ওখান থেকে বেরিয়ে চোখটা যদি এপাশ থেকে একটুখানি বাঁদিকে ঘোরার তালি তো দিদিমণি দেখতে পান। তো দিদিমণি ওগুলো দেখেন না, ওগুলো তো হয়নি। আপনার যখন আমি এখানে আপনার অধিকার পল্লীতে ব্রিজটাকে উঠিয়ে ফেলে নদী মুখ ঘুরিয়ে দেওয়া হলো, সেটা আমি কেস করলাম, থানায় কেস করা আছে, কিন্তু আজ পর্যন্ত সেটার কোনো হিললে হলো না। ওখানে দিব্যি সুন্দর ফ্যাক্টরি চলছে। অঙ্কিত গোয়েল সরকারি জায়গা দখল করে, যেখানে 100 দিনের কাজ হয়েছিল সেই রাস্তাটাকে দখল করে ওখানে গেট লাগিয়ে রেখে দিয়েছে। আজ পর্যন্ত তার কোনো সমাধান হয়নি। শুনুন, বেছে বেছে একজন দুজনকে করে মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা দিতে চাইছেন ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি জিতল কী করে। উনি এই বার্তা দিচ্ছেন, আগামীতে যদি তোমরা এইভাবে জেতাও, মানে তোমরা যদি ঠিকমতো কাজ না করো বা বিজেপি যদি জেতে, তাহলে কিন্তু মুশকিল আছে, তোমাদের সকলকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। দ্যাটস কিছু না, এটা ওয়ান কাইন্ড অফ আইওয়াশ। রঞ্জনশীল শর্মা এবং আরো বেশ কিছু তৃণমূলের নেতাদের ওখানে জমি রয়েছে। হ্যাঁ, আছে তো। রঞ্জনশীল সম্মানটা করা হলো, শুধু রঞ্জনশীল শর্মা কেন হলো? ওখানে দুলাল দত্ত থেকে শুরু করে দুনিয়ার লোকের জমি আছে। কৃষ্ণপাল যে ছিল, তার দুনিয়ার জমি আছে। তিনি মারা গেছেন ঠিকই, কিন্তু জমি তো আছে। সেই সমস্ত জমিগুলো দখল করা হয়েছে। আরও নেতা নেত্রীদের ওখানে সমস্ত কিছু ভর্তি হয়েছে, সেগুলো কেন করা হচ্ছে না? শুধু এক রঞ্জনশীল শর্মা দেখালেই হবে নাকি? এক রঞ্জনশীল শর্মা দেখিয়ে একদম সবাইকে একদম কলা দেখিয়ে দিলাম, তা তো নয়। ওখানে যারা আছে, যদি সবার ক্ষেত্রে করতো মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে বুঝতাম উনি কিন্তু ন্যায্য বিচার করছেন, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। এই যে আপনারা অবৈধ বিল্ডিংগুলো ভাঙা হচ্ছে, দেখুন বেছে বেছে ভাঙা হচ্ছে। 80 ঘরে জীবন মজুমদারের বিল্ডিং রয়ে গেছে, তো যেটা নিয়ে দীর্ঘদিন আগে আমি যখন পঞ্চায়েত সমিতিতে ছিলাম, আমি তখন এখানেই করেছিলাম, হয়নি তো? এরকম বহু বিল্ডিং রয়েছে অবৈধ, যেখানে পোষাচ্ছে না ওনার, যেখানে মালকড়ি ঠিক মতো পাওয়া যাচ্ছে না, সেই জায়গা ভাঙা হচ্ছে, অন্য কিছু নয়। सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबाड़ी, सिलीगुड़ी। कैन यू बिलीव दिस? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001।